মোহরছড়ায় বাজার শেড নিয়ে কৃষকদের দীর্ঘদিনের দাবি জোরালো। প্রস্তাবিত স্থান পরিবর্তনের খবরে নতুন করে উদ্বেগ এবং বিতর্ক সৃষ্টি। কৃষক স্বার্থ রক্ষায় দ্রুত সঠিক সিদ্ধান্তের দাবি। তেলিয়ামুড়ার মোহরছড়া এলাকার কৃষকদের দীর্ঘদিনের দাবি বর্তমান বাজারের কাছে একটি স্থায়ী ও আধুনিক বাজার শেড নির্মাণ করা হোক। তাদের মতে এতে রাস্তার উপর হাট বসানোর প্রয়োজন থাকবে না, যানজট কমবে, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে কৃষি পণ্য বিক্রি করা সহজ হবে। যানজটজনিত অসুবিধার কথা জানিয়ে রীতিমতো প্রতিবাদ জানালেন সংশ্লিষ্ট ওই কৃষক। এক্ষেত্রে জরুরি ভিত্তিক যান চলাচল বিকৃত হচ্ছে বলেও কৃষকদের অভিমত। প্রতিবাদ জানাইতেছি, রাস্তার উপরে গ্যাদারিং থাকলে স্টুডেন্ট চলাফেরা করতে পারে না, সকালের দিকে একটা অ্যাম্বুলেন্স যাইতে পারে না, কৃষক মাল নিয়ে বাজারে ঢুকতে পারে না, টাইম মতো জিনিসটা না বিক্রি করতে পারলে আমাদের যে মালের যেই দামটা এই দাম ঠিক টাইমে না বিক্রি করতে পারলে মালের ইয়েটা পাওয়া যাচ্ছে না, পয়সাটা পাইতেছে না কৃষক। যার দরুন আমাদের একটা বিরাট সমস্যা হইতেছে এই রাস্তার উপরে বাজার থাকাতে। তো দীর্ঘ 30-40 বছর ধরে এই অবস্থা। শুধু তাই নয়, যানজটের ফলে যাতায়াতের অসুবিধাজনিত কারণে কৃষকরা যেমন সমস্যায় পড়ছেন, পাশাপাশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলেও অভিযোগ। আজকের থেকে না, এই সমস্যা আমরা ছোটবেলা থেকে দেখতেছি, মনে হয় 60 বছর দেখতেছি মোস্তফাবাজার রাস্তার মধ্যে বাজার, রাস্তার মধ্যে অ্যাম্বুলেন্স আয়ে, গাড়ি আয়ে, কত ধরনের সমস্যা। আমরা মাল যদি থাকে 10 টাকা, আমরা বেসন লাগাই 5 টাকা, কেরাইগা জামা হইরা জায়গা ওই মাথার মধ্যে মাল থাকে। আমরা টাইম মতো লাইনে বুঝতে পারি না। বাজারটা কোন জায়গা তুললে এখন আপনার সুবিধা? খোলা জায়গা মাঠের মতন হইলে তো সবচেয়ে সুবিধা। স্থানীয় সূত্রের দাবি, প্রশাসনের তরফে আধুনিক বাজার শেড তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সেই শেড মোহরছড়া বাজারের পরিবর্তে কমলনগর সংলগ্ন এলাকায় নির্মাণের বিষয়টি বিবেচনায় রয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তো আমরা শুনতেছি বাজারটা অন্য একটা সাইটে যাইতে পারে, কিন্তু অন্য সাইটে গেলে দেখা যায় কি পাশাপাশি দুইটা বাজার পাশাপাশি বসতেছে, কিন্তু মোহরছড়া যে কৃষকরা আছে তারা অনেক ক্ষতি হইব। সেই ক্ষতির চিন্তা আমরা উপলব্ধি করে সেটা আমরা এখন চাইতেছি কি বাজারটা এখানে একটা পিডাব্লিউডির একটা অপ্রয়োজনীয় রাস্তা পড়ে রয়েছে, এটাতে নিয়ে আসার লেগে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। একই কথা জানালেন ওই বাজারের প্রবীণ অভিজ্ঞ সভাপতি। বর্তমান বাজারের আশেপাশেই নতুন করে বাজার শেড তৈরি করার তিনি দাবি জানালেন। সামনে আরো জায়গা আছে, এই যে শেড হয়েছে সামনে অনেক জায়গা আছে, এখানে দিলে আর দিয়েও পাশে রাস্তা বইলে কোনো অসুবিধা হতো না। আপনি তো মোহরছড়া বাজারের সভাপতি, তো আপনাদের কি দাবি? মানে আমরা দাবি হইল যাতে এখানে ব্যবসায়ীদের বাসে রাস্তার দিয়েও পাশে দোকান আগের মতন যেমন আসছিল, আর ভিতরে গেছি করলে রাস্তার পশ্চিম সাইডে আর দুই সাইডে করলে খুব সুবিধা হইব দোকানদারদের। কার্যত কৃষকদের বক্তব্য, প্রতি মঙ্গলবার তোতাবাড়িতে সাপ্তাহিক হাট বসে। কমলনগর ও তোতাবাড়ির দূরত্ব খুবই কম, ফলে কাছাকাছি এলাকায় পরপর 2-3 হাট বসলে ক্রেতাদের সংখ্যা কমতে পারে। এতে ব্যবসায়ী ও কৃষক উভয়েরই আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। মোহরছড়া হাটে শুধু স্থানীয় কৃষক নন, করইলং, ইচারবিল, 16 খড়িয়া, 22 খড়িয়া, ব্রহ্মছড়া, নয়নপুর, হাওয়াইবাড়ি সহ বিস্তীর্ণ এলাকার কৃষকেরা নিয়মিত কৃষিপণ্য বিক্রি করতে আসেন। বাজার শেড অন্যত্র হলে তাদের যাতায়াতের দূরত্ব ও খরচ দুটোই বাড়বে বলে আশঙ্কা। তাই কৃষকদের একটাই দাবি, আধুনিক বাজার শেড নির্মাণ হোক, তবে সেটি যেন মোহরছড়া বাজারের আশেপাশেই করা হয়। এতে কৃষকদের স্বার্থ রক্ষা হবে, যাতায়াতের অতিরিক্ত খরচ কমবে, বাজারের স্বাভাবিক ক্রেতা বিক্রেতার পরিবেশ বজায় থাকবে এবং দীর্ঘদিনের যানজট সমস্যারও স্থায়ী সমাধানের পথ তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो स्वर्ण वर्षा। स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।